নমস্কার বন্ধুরা, মিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি দেখছি দেশ, এটা পুজো সংখ্যা এখনই কিনলাম, আমাদের পেপারওয়ালা আছে না, তার কাছেই কিনলাম। তো এটা পরে আপনাদের খুলে দেখাবো। আর এদিকে রান্নাঘরে ভাত বসেছি, সেখানেই আমার মন পড়ে আছে। তো চলুন একবার দেখে আসি। তো এই যে ভাত বসেছি, তবে ভাতটা দেখে মনে হচ্ছে এখনও হয়নি। আজকে সিম্পল রান্না করব, ডিমের ঝোল আর ভাত। আজকে কিছু করতে ভাল লাগছে না বলতে পারেন। ফ্রিজে অনেক কিছু সবজি আছে, কিন্তু এই ডিমের ঝোল আর ভাত এটাই হবে। আর এদিকে বনির ঘরের চাদরটা রোজই ভাবি চেঞ্জ করব, করার হয় না। তার সাথে বালিশের কভারও চেঞ্জ করতে হয় না। আজকে করব কালকে করব করে বেশ 3-4 দিন হয়ে গেল। আমাদের ঘরেরটাও চেঞ্জ হয়ে গেছে, ঋষির ঘরেরটাও চেঞ্জ হয়ে গেছে। এইটা এখন চেঞ্জ করা হয়নি, তবে আজকে চেঞ্জ করে দিলাম। তবে 2-3 দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করি, এই নয় কি যে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর চেঞ্জ করি, তা নয়। এই যে বালিশটা দেখছেন, এটা ফোমের। বনি যখন হোস্টেলে ছিল এই বালিশটা কিনেছিল। তবে বালিশটা মাথায় দিয়ে খুব একটা আরাম পাওয়া যায় না, যেহেতু ফোমের সেহেতু। কিন্তু কোল বালিশ করে নিয়ে শুতে বেশ আরাম, কোলে নেন পায়ে নেন, ভীষণ আরাম লাগে। এই বিছনা চাদর চেঞ্জ করা, বালিশের কভার চেঞ্জ করা, এতে সকালে না অনেক সময় চলে যায়। তো চলুন, আমার মোটামুটি চাদর চেঞ্জ করা হয়ে গেল আর বালিশও চেঞ্জ করা হয়ে গেল। এগুলোকে এবার যথাস্থানে রেখে দিই। আর যখন পরিষ্কার পরিষ্কার চাদর পাতলে না শুতেও ভালো লাগে। আমার এটাও চেঞ্জ করা হয়ে গেল। আর যে চাদরটা আমি চেঞ্জ করলাম সেটা পরে মেশিনে দিয়ে দিই। এগুলো দিয়ে আমি মেশিনটা ভাবছি চালিয়ে দেবো। মেশিনে বেশ অনেক কটা কাপড় জমা হয়ে গেছে। তবে কালকে মেশিন চালাইনি জানেন, 2 দিন পরেই আজকে চালাচ্ছি। তো 2-3 দিন পর পর চালাই, রোজ চালাই না। যেদিন চালাই না, তবে আমি ভেবেছি জানেন তো, রোজ চালিয়ে দেবো। মেল তো বড় ঝামেলা লাগে, যেহেতু আমাদের বাইরে মেললে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। তবে আমাকে নিজেকেই মেলতে হয় না, তো সময় লাগে। তো চলুন মেশিনটা চালিয়ে দিই। তো এখানে আমি মেশিনটা চালিয়ে দিই। তো চালাতে গিয়ে দেখলাম এ বাবা, কারেন্ট নেই। প্রথমে তো ভয় পেয়ে গেলাম যে কী হলো, পরে দেখলাম কারেন্ট নেই। যখন কোনো তরকারি আপনার মাথায় আসবে না, সকালে উঠে ভাবনা ধরবেন কী বানাবো কী বানাবো। বাড়িতে যদি ডিম থাকে, আর যদি বাড়িতে ডিম খেতে পছন্দ করে, মোটামুটি ডিম খেতে সবাই পছন্দ করে, তখন ডিম বানিয়ে দেন, দেখবেন সবাই খুশি হয়ে গেল। আর ডিম বানাতেও সোজা। তবে আমাদের ঘরে একটা বড় প্রবলেম কি বলুন তো, ঝাল খায় না কেউই খুব একটা। মোটামুটি খায় আমার হাজব্যান্ড আর বনি, একদম ঝাল খায় না। তো 4টে ডিমের জন্যে আমি 2খানা আলু দিলাম। বেশি আলু দেবো না, কেন কি আলু বাড়িতে কেউ পছন্দ করে না। আর দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে এটা হাফ পেঁয়াজ আছে, বেশি না। তবে খুব একটা মশলা টশলা দেবো না, একটু পাতলা ঝোল ঝোল করবো, তাহলেই হয়ে যাবে। আর এই একটা পেঁয়াজ ছিল, এটাও ভাবলাম দিয়ে দিই। আধটা পেঁয়াজে কী আর হবে। এখানে বেসিক যে মশলা আছে সেটা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি আমার ঘরের হোমমেড মশলা বলতে পারেন এটা। ব্যাস, দিয়ে একটু চালিয়ে দেন, তাহলে আর আলাদা করে মশলা দিতে লাগবে না। তো চলুন, এটা আমার পেশা হয়ে গেছে। আপনাকে একবার মশলাটা দেখায়, কী সুন্দর দেখতে হয়েছে। একবারে দিয়ে বসে দেন, ঝামেলা মুক্ত। ডিমগুলো মধ্যে মধ্যে একটু কেটে দিই, তাহলে ভালো হবে। বেশ নুন হলুদ ঝাল সবই ঢুকবে। তো বেশি তেল দেবো না, কম তেল দিয়েই বসাবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম। ডিম দেওয়ার সাথে সাথে দেখবে অনেক সময় সেটে যায়। সেটে গেলে না, উপরের স্কিনটা যদি সেটে গিয়ে ছেড়ে যায়, তাহলে কুসুমটা বেরিয়ে যেতে পারে। তো সেই জন্যে দিয়ে দিলাম নুন। হলুদ আমি একটু পরে দেবো। হলুদ যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় না, তাহলে হলুদটা পুড়ে গেলে কালো কালো হয়ে যাবে। আর আমাদের বাড়িতে খুব একটা যে ডিমগুলো লাল লাল করে ভাজা না, কেউ পছন্দ করে না। তো যেমন পছন্দ করে সেই রকমই রান্না করছি। দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে একটু আলুগুলো ভেজে নেবো। রান্নাঘরে রোদ চলে এলে না, ক্যামেরা দেখাতে খুব মুশকিল হয়। এবারে তেজপাতা দিয়ে যে মশলাটা পিসলাম, সেটা প্রায় এখানে 3 চামচের মতন দিয়ে দিলাম। ব্যাস, এরপরে কিচ্ছু নেই, কষানো। ব্যাস, কষি যাও কষি যাও। কষানো হয়ে গেলে একটু দিয়ে দাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আগে দিলেই ভালো হতো, ভুলে গেছিলাম। দিয়ে দিলাম ডিমগুলো। এরপরে দিয়ে দেবো জল। তবে এটা ডিমের লাল ঝোল করব, তার জন্য কি করতে হবে, এটা কুকারে দিতে হবে। কড়াইয়ে দিলেই কিন্তু কেমন সাদা সাদা হয়ে যাবে, দেখবেন কি সুন্দর লাল লাল দেখতে হবে। এরপরে দিয়ে দেবো 1খানা কভার, কেন কম তেল দিয়ে বসেছি না, দেখে আপনার মনেই হবে না এটা কম তেল দিয়ে। 2খানা সিটি দেবো। তো 2খানা সিটির পর দেখুন কি সুন্দর ডিমের ঝোলটা দেখতে লাগছে।
ডিমের লাল ঝোল বলতে পারেন এটা। আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো চলুন আমি স্নান করে তারপর ফিরে আসছি। তো আমার স্নান হয়ে গেল, ডিমের তরকারি বসে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। তো আপনাকে দেখালামই, কুকারে বসে দিয়েছিলাম তাড়াতাড়ি যেন হয়ে যায়। জানি না এই আলুগুলো না ভালো সেদ্ধ হচ্ছে না, তো ভাবলাম কি কুকারেই দিয়ে দিই, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। আর গোপালের জামা দেখুন, এই যে বালতিটা আছে না, এই বালতিটার মধ্যে এক বালতি জড়ো হয়ে গেছে। গোপালের সব জামা তো কাচি না, যেগুলো বাড়িতে তৈরি করি বা যেগুলো কাচার মতন সেগুলোই কাচি। তো আমার গোপাল সোনাকে দেখুন। তো চলুন আগে ফুল তুলে নিয়ে আসি। এখন গোপালকে স্নান করাতে হবে, সব ফটো মুছতে হবে। এই পুজোর ঘরে ঢুকলে তো আমার কতক্ষণ সময় লাগে আমি নিজেই জানি না। ওই জন্য সব কাজ টাজ সেরে তারপর পুজো ঘরে আসি, সময় লাগে জানেন। ঠাকুরের সাথে এদের সাথে একটু কথা বলি, এদের সাথে একটু কথা বলি, কথা বলার কে আছে, তো এদের সাথেই বলি। এরাও শুনে আমার কথা, জবাব তো দিতে পারে না, খালি শুনে। তো চলুন এখন কাজে নেমে পড়ি, আগে ফুলটা উঠে নিয়ে আসি। ফুল উঠিয়ে গোপালকে চান করে পুজো টুজো করে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। কারণ পুজো করতে করতে যদি ক্যামেরার দিকে ধ্যান চলে যায় না, সেটা আমার পক্ষে ভালো লাগে না। ওই জন্য আমি পুজো করার পর অল্প একটু দেখাই আপনাদের। পুজো করতে করতে যদি ক্যামেরার দিকেই ধ্যান যায় তাহলে ভগবানকে ডাকাটা ঠিক হয় না। জানি না আপনাদের সাথে আমার একমত কিনা, তবে আমি আমার যেটা মনে হয় সেটাই বললাম। গোপালকে চান করানো, জামা প্যান্ট পরানো, তো এইসব তো আছে, এইসব একটু সময় লাগে। বাইরে দিয়েছি সর্ষেগুলো, ছাউম হয়ে গেছে। এত রোদে না ফুলগুলো দেখছেন কেমন হয়ে গেছে। সামনে যে মন্দিরটা আছে প্রতিদিন এসে জবা ফুল নিয়ে যায়, নয়নতারা নিয়ে যায়। তবু কিন্তু দেখুন কত জবা ফুল আছে, নয়নতারা আছে। আর এইখান থেকেও একটু ফুল উঠিনি। এই ফুলগুলোকে কি বলে আপনারা অবশ্যই বলবেন। এই ফুলের ফল দেখবেন, এই যে দেখুন ফল, এগুলো আমি কখনো দেখিনি, হতেই জানতে পারলাম এইগুলো এর ফল। আর এই দেখুন কতগুলো ফুল, এখনও প্রচুর বাগানে ফুল আছে। তো চলুন যাই ঠাকুরঘরে। এখনও মেশিনে স্পিডে আমার কাপড় ঘুরছে, কারেন্ট চলে এসছে বলতে পারেন। ঠাকুর ঘরে লাইট জ্বলিয়ে দিলাম। তো চলুন পুজো টুজো করে নিই, পুজো করতে একটু সময় তো লাগবেই। তো ঠাকুরের ফটো টটো পোছা হয়ে গেল, এরপরে ফুল দিয়ে দিই। বেশ জবা ফুল অনেক ফুটেছে জানেন, এখনও ভর্তি জবা ফুল আছে, মানে আরও কমপক্ষে 10-12খানা তো হবেই। চলুন পুজো টুজো হয়ে গেল, এরপরে খেয়ে নেবো। আর বিড়ালগুলোকে জানেন এই মাত্র খেতে দিলাম, আবার খাবার জন্য অস্থির হয়ে গেছে দেখবেন। এই যে দিলাম ভাই, এই খেতে দিলাম 5জনকে, একজন না, 4 বাচ্চা একটা মা, আবার খাবার জন্য পাগল হয়ে গেছে। এটা সর্ষেটা উঠে নিল, বোধহয় আধা ঘন্টাও হয়নি, ছুটে বেড়ায় না, খিদে পেয়ে যায়। রুটি খায় না, বিস্কুট খায় না, খালি মাছ খাবে, মাংস খাবে। আগে আমি খেয়ে নিয়ে তারপর কথা বলবো। বাবারে বাবা, খিদে পেয়ে গেছে, এত কথা কি খালি পেটে হয়? আজ পাখিগুলোকে সকালেই সকালেই চাল দিয়েছি জানেন। যাকেই আপনি খেতে দেবেন, পশু পক্ষী কাউকে, দাঁড়ান লাইটটা জ্বলে, 4টাই জ্বলিয়ে দিলাম। পশু পক্ষী কাউকে যদি আপনি খেতে দেন না, ও পুরো আশাতে থাকে জানেন। একদিন যদি আপনি দেন, রোজ রোজ আসবে। কিন্তু যেই ক্যামেরা করতে যাবেন পালিয়ে যাবে ফুরুত। সেই জন্য ক্যামেরা কোনো দিন করতে পারি না, ওই ক্যামেরা রেখে চলে আসতে হবে, তাহলে যদি হয়। তো কালকে আমার
আলু পটলের একটু তরকারি ছিল আর কুঁদরি ভাজা। যারা কালকে আমার রেসিপি দেখেছেন তারা অবশ্যই জানেন কাল নিরামিষ তরকারি করেছিলাম না, কুঁদরি ভাজা, পটল, করলা, তো ওগুলোই বানিয়েছিলাম, ওগুলোরই একটু রয়ে গেছিলো। আর ডিমের ঝোলটা ভীষণ টেস্ট হয়েছে, ভীষণ টেস্ট। এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, ওখান খেয়ে দিয়ে অফিস যাবে। এই রাজু, এসো। এইখানেই দিলাম। হাজব্যান্ডকে দিয়েছি, পটল আছে, কুঁদরি আছে, আমি শুধু এই ডিম দিয়েই খাবো। তো চলুন আগে খেয়ে নিই, তারপর কথা বলব। তো ভাবছি বেলা অনেক হয়ে গেল, বাইরে আর কাপড় দেবো না, ঘরেই দিয়ে দিই। আর ইসির এই ব্যালকনিটা না খুব সুন্দর, খুব সুন্দর, সব সময়তেই হাওয়া আসে। আজকে তো এমনি হাওয়া আছে, আপনাকে দেখায় দেখুন। এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে না, বিশ্বাস করতে পারবেন না। তো এটা এক্ষুনি শুকিয়ে যাবে জানেন, যে গরমকালের হাওয়া। এটা আমি বন্ধ করে দিই। তো এখানে যে কাপড়ের স্ট্যান্ড আছে না, সেই স্ট্যান্ডে কাপড় দিয়ে দিই। তবে এই স্ট্যান্ডটা না খুব ভালো জানেন তো, মানে ঘরের ভিতরে থাকে, এক কোণেই থাকে। আর গরমের দিনে না একদিনেই কাপড় শুকিয়ে যায়, দুদিকে দুটো পাখা চলে, তো কোনো অসুবিধাই হয় না। তো বেশিরভাগ দেখছেন আমারই কাপড়, সারাদিনে বেশ অনেক কটা হয়েই যায়। তবে কাপড় মেলতে বেশ সময় লাগে, সব কটায় কাপড় মেলা হয়ে গেল। আর এদিকে একটা পাখা চলছে, আর এদিকে একটা পাখা চলে, তো শুকাতে বেশি সময় নেয় না, সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায়। সন্ধে হতে হতে দেখবেন কাপড়গুলো একদম ঝনঝনে হয়ে যায়। আর এগুলো হলো সর্ষে যে রোদে দিয়েছিলাম, সেগুলো উঠিয়ে নিয়ে এসেছি, এরপরে শিশিতে ভরে রেখে দিই। এগুলো হলো সর্ষে। দেখুন, ধোয়া পোষা থাকলে না রান্না করতেও ভালো লাগে। চলুন, কাজ করতে করতে বেজে গেল কটা জানেন, আপনাকে একবার দেখায়। না দেখালে লোক বিশ্বাস করবে না, বলবে দেখালো না, মুখেই বলবে। একবার দেখাই। কাজ করতে করতে 5টা বেজে গেল। তারপরে কখন একটু আরাম টারাম করবো, আরাম টারাম একটু না করলে না আবার রাতের রুটি তরকারি এগুলো করতে না ঘুম ঘুম লাগে। তো চলুন, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা কোথাও একটুখানি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন। আর এখানে কাপড়গুলো আমার এভাবে শীতকাল গরমকাল সবকালেই শুকায়। শীতকালেও শুকিয়ে যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া না, শুকিয়ে যায়। শীতকালে অল্প বাইরে দিলেও হয়ে যায়, কিন্তু এইখানে 2 দিন 3 দিন থাকলে শুকিয়ে যায় শীতকালে। তো চলুন, আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই।